ঠান্ডা লাগছে কেন? এক্ষুনি তো গরম লাগছিল। কি যে হয়, একবার গরম লাগে, একবার ঠান্ডা লাগে। গাটাও গোলাচ্ছে। সকাল থেকে 5 বার বমি করেছি, আবার এখন গাটাও গোলাচ্ছে। তোর কতদিন আর এই ঘরে বসে থাকবো আমি? 9 মাস শুধু ঘরে বসে কাটাবো নাকি? কর্ণ আমাকে বেরোতেও দিচ্ছে না। ছাদে যাবি? আমি বরং একটু ছাদ থেকে ঘুরে আসি। চল। বাহ, তোমার পাপা আমাকে কোথাও বেরোতে দেয় না, জানো তো? আর বেড থেকে নেমেছো কেন? আমার ভালো লাগছে না এখানে বসে থাকতে, আমি একটু ছাদে হাঁটতে যাব। এই ঘরের বাইরে যাওয়া যাবে না। আমাকে বলো, আমি নিয়ে আসছি। কি লাগবে? কি লাগবে? তুমি নিয়ে আসবে? হ্যাঁ, নিয়ে আসবো। যাও ফ্রেশ এয়ার নিয়ে আসো, যাও। ওকে। ফ্রেশ এয়ার? ফ্রেশ এয়ার কি করে আনবো? অদ্ভুত তো। আচ্ছা ঠিক আছে, শোনো শোনো, তোমার মুড ঠিক করার জন্য আমি গাজরের হালুয়া বানিয়েছি, আমি নিয়ে আসছি। আমি খাবো না, আমার ইচ্ছে করছে। নিয়ে আসছি। আমার ইচ্ছে করছে না, আমি খাবো না। আমি ছাদে যাব। রাধিকা, নাও খাও। আমার ভালো লাগছে না, আমি খাবো না। কেন? এই তো সকালে বললে গাজরের হালুয়া খেতে চাও, আবার কি হলো? হ্যাঁ, তখন বলেছিলাম, এখন ভালো লাগছে না কর্ণ। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার উপর রাগ দেখাচ্ছ কেন? রাগ দেখাচ্ছি না কর্ণ, আমার মুড সুইং হচ্ছে, সেটাও আমায় তোমাকে বোঝাতে হবে। আমি তোমার জন্য বানালাম। ঠিক আছে, আমি রেখে আসি। এই বসো, কথায় কথায় উঠে দাঁড়াও কেন? পরিষ্কার করে বলো তো, তুমি আমাকে খাওয়াবে কি খাওয়াবে না? আরে কি কনফিউজ তুমি? একবার বলছো খাবে, একবার বলছো খাবে না। কি করতে চাও? কি? আমি কনফিউজড? আমি কনফিউজড? খাবোই না আমি। আচ্ছা রাধিকা, সরি, ভুল হয়ে গেছে। মানে তোমার খিদে পেয়েছে, মানে আমাদের বেবিরও খিদে পেয়েছে, আর আমাদের বেবির খেয়াল রাখতে হবে, তাই প্লিজ খেয়ে নাও, প্লিজ। আর শোনো না, বলছি তোমার তো খুব মুড সুইং হচ্ছে, এটা কি ডক্টরকে বলা উচিত? খাও। বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? আমার মুড সুইং হচ্ছে বলে তোমার খুব অসুবিধা হচ্ছে না? শোনো না, তোমাকে নিজের সময় নষ্ট করে আমাদের খেয়াল রাখতে হবে না। আর এমনিতেও আমি শুনেছি, ওয়াইফ যখন প্রেগনেন্ট হয়, হাজবেন্ডের তখন ইন্টারেস্টটাই উঠে যায়। কি এরকম হয় বলে তোমার মনে হয়? তুই বিশ্বাস করো? তুমি আমাকে চেনো না? তুমি আমাকে রাগ দেখাচ্ছ, আবার রাগ দেখাচ্ছ। এই তুমি আমাকে ভালোবাসো? না রাধিকা, সরি, আবার ভুল হয়ে গেছে। শোনো, আমি বোঝাচ্ছি তোমায়। মাই লাভ, মাই ডিয়ার ওয়াইফ, মাই বেবিজ মামা, আমি তোমায় খুব ভালোবাসি। আমি আমার রাধিকাকে খুব ভালোবাসি, আর এখন তো মিনি এঞ্জেলের মাকে আরো বেশি ভালোবাসি। সত্যি? 3 সত্যি করে বলো। 1 2 3, 3 সত্যি। কর্ণ, আমার না এবার খিদেটা বাড়ছে। হ্যাঁ, হালুয়া আছে তো? না, এইটুকু হালুয়ায় হবে না। ও আচ্ছা, মানে কি খাবে বলো, আমি নিয়ে আসছি। আমার না এখন ডালপুরি সঙ্গে ঝাল ঝাল আলুর দম, হ্যাঁ, এর সাথে গোল গোল পান্তুয়া আর রসগোল্লা। হ্যাঁ, দাঁড়াও আছে, এখনো বাকি আছে। আচ্ছা, সাথে পোলাও আর ওই মাংসের ঝাল ঝাল ঝোল। দাঁড়াও,
আর গরম ভাত এই খেতে ইচ্ছে করছে। ব্যাস, মানে এতটুকুই? আপাতত এতটুকুই। পেট ভরে যাবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি নিয়ে আসছি। রাধিকা, কিন্তু এত অয়েলি ফুড আর স্পাইসি ফুড খেলে তোমার অ্যাসিডিটি হয়ে যাবে, তোমার কষ্ট হবে আর তোমার বেবিরও কষ্ট হবে। দেখেছো তো, এক্ষুনি তুমি বললে যে তুমি আমার সব কথা রাখবে, আর এখন আবার এইসব কথা বলছো। হ্যাঁ সেটাই তো, তুমি কি করে বুঝবে যে এই সময় কি কি খেতে ক্রেভিংস হয়? রাধিকা শোনো, সরি, আমার আবার ভুল হয়ে গেছে, সরি, প্লিজ খেতো না। আমি নিয়ে আসছি। তুমি কি খাবে বলো, তুমি তো বলে দিলে কি খাবে। আমি নিয়ে আসছি, ওকে যাবে? হ্যাঁ নিয়ে আসছি। এই তো, ততক্ষণ শোনো, আমার লক্ষ্মী বল, আমার ঘন্টা শোনা। তুমি ততক্ষণ এই গাজরের হালুয়া খাও, শেষ করো, আমি নিয়ে আসছি। শোনো শোনো শোনো, আচ্ছা এই ক্লিপগুলোর মধ্যে দেখো তো কোনটা ভালো। এটা আমি কর্ণরাধিকা সন্তানের জন্য গিফট করবো বলে ঠিক করেছি। দেখো 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 দেখো। কি এত দাম দিয়ে তুমি গিফট করবে, তা ওদের বেবির জন্য? কোনো দরকার নেই, ধরো। আরে কোনো দরকার নেই মানেটা কি? ওদের এই সুখবরটা পাওয়ার পরে তো আমরা কোনো কিছুই গিফট করিনি। আফটার অল আমরা জ্যাঠান আর জেঠিমা বলে কথা। হ্যাঁ শোনো অর্ঘ, এক সেকেন্ড। হ্যালো, কি মানেটা কি? সত্যি? ঠিক আছে, আমি খবর নিচ্ছি। কি হলো পায়েল, কে ফোন করেছে? এতক্ষণ খুব দরদ দেখাচ্ছিলে না, এইটা নাকি কর্ণরাধিকার বেবিকে গিফট করবে, হ্যান ত্যান। তুমি কি জানো, জ্যাঠান আর বড় মা কর্ণরাধিকার বেবির জন্য একটা নতুন কোম্পানি ফর্ম করছে? তুমি ভাবতে পারছো সেটা? এই কি হলো, চুপ করে আছো কেন? কোনো রিয়াকশন নেই, রিয়াক্ট করছো না। আমি চুপ করে আছি তার কারণ হচ্ছে আমি এই বিষয়টা সবটাই জানি। জ্যাঠানকে লিগ্যাল ফর্মালিটি করতে আমি হেল্প করেছি। হোয়াট? তুমি হেল্প করেছো? এই অর্ঘ, তোমার হয়েছেটা কি? তুমি ভুলে গেছো আমাদের মেয়ে আছে, ওর ফিউচারটা তুমি একবার ভাববে না? তুমি ওদের হয়ে কথা বলছো। আচ্ছা পায়েল, তুমি এইভাবে রিয়াক্ট করছো কেন? আমাদের সন্তান আর কর্ণরাধিকার সন্তান তো আলাদা নয়, ওরা তো একসঙ্গে বড় হবে। আর তুমি এটা কেন ভাবছো যে আমাদের সন্তান সবকিছু থেকে বঞ্চিত হবে? শাট আপ অর্ঘ, একদম চুপ করো তো। আমার না এইসব একদম শুনতে ভালো লাগছে না। আমি বেশ বুঝতে পারছি, জানো তোমার না খুব ভালো করে ব্রেনটা ওয়াশ করা হয়েছে, তবে আমার সাথে এগুলো চলবে না। আমি এই অন্যায় কিছুতেই মেনে নেব না। তাতে তুমি আমার সাথে থাকো না থাকো তাতে আমার কিছু যায় আসে না। পায়েল, আমি কিন্তু তোমাকে ওয়ার্ন করছি, তুমি যদি ভুলভাল আবার কিছু করো না, তাহলে তার এফেক্ট আমাদের সংসারের উপর পড়বে, আমাদের সম্পর্কের উপর পড়বে। আমি কিন্তু তোমার আর কোনো অন্যায় মেনে নেব না। শোনো অর্ঘ, কথাটা শেষ করে যাও অর্ঘ। আমার আর আমার মেয়ের এতটা ইগনোরেন্স আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। I want chocolate milkshake with extra ice cream আর চকো চিপ আর মশলা পমফ্রেট ফ্রাই। হ্যাঁ তাড়াতাড়ি ডেলিভার করুন, একটু আর্জেন্সি আছে। ওকে। এইসব এখন অর্ডার করছিস কেন? ওই যে রাধিকার জন্য। রাধিকা খেতে চেয়েছে? কি খেতে চাইছে রাধিকা? আরে লিস্টটা অনেক লম্বা। ডাল পুরি আর কষা আলুর দম আর চকলেট মিল্কশেক, ইলিশ ভাপা, পমফ্রেট ফ্রাই, পান্তুয়া, রসগোল্লা, মাটন। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত কিছু একসাথে? এখনো শেষ হয়নি কিন্তু, ওর যা মুড সুইংস আর ক্রেভিংস। শোনো, আমি তাড়াতাড়ি অর্ডার করছি, ওর খুব খিদে পেয়েছে। শোন, এইসব মাটন তারপরে ইলিশ ভাপা এইসব এখন খেতে দেওয়া যাবে না, পুরো ইনডাইজেশন হয়ে যাবে। এই সময় কেউ বাইরের খাবার খায় বল? এসব অর্ডার করো না বাইরে থেকে। রাধিকা যা যা খেতে ইচ্ছে করছে আমরা ঘরে বানিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক বলেছিস। আর তুমি যে গাজরের হালুয়া বানালে সেটা খেলো না? হ্যাঁ খাচ্ছে, কিন্তু ওর খুব খিদে পেয়েছে। মানে আমি এত সব কি করে হ্যান্ডেল করবো আমি বুঝতে পারছি না। আর ও বেশিক্ষণ ওয়েট করতে পারবে না কিন্তু। আরে বাবা, এই সময় এরকম হয়। তুই হবার সময় আমি দিন রাত খালি খাই খাই করতাম জানিস, আর যখন যেটা চাই তখন চাই। আচ্ছা তোমরা রান্না বান্না করো, আমি একটু পরে গিয়ে চকলেট মিল্কশেকটা আমি বানাবো। আচ্ছা ঠিক খেতে আছে। পারবে না, রাধিকার আর খাওয়া হবে না ওটা। এ কি রাধিকা, ওমা তুমি নিচে নেমে এলে কেন? কি কি দরকার? আমাকে ডাকবে তো একবার। হ্যাঁ মা, ছোট কাকি,
আমি ভাবছি বসো 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 বসো, আস্তে আস্তে। হ্যাঁ সাবধানে। একবার ডাকলে না কেন রাধিকা? নিচে নামতে হয় এই অবস্থায়, বলো তো? মা, বলছি আমি না ভাবছি কদিন মনির বাড়ি থেকে ঘুরে আসি। ও হ্যাঁ, সে তুমি মনির বাড়ি যেতেই পারো। তাকো এদিকে, এখানে ভালো লাগছে না? মায়ের কাছে থাকতে ভালো লাগছে না? না 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 রাধিকা, তোমার এখন কোথাও যাওয়া চলবে না কিন্তু। আমাদের সবার খুব মন খারাপ লাগবে। দিদি তুমি বলো কোন কোথাও যাবে না। আসলে মা, আমার এত মুড সুইংস হচ্ছে, আমি ছোট ছোট কথায় এত ইরিটেটেড হয়ে যাচ্ছি যে কর্ণর জন্য আমার খুব খারাপ লাগছে। ও আমার সব কথা রাখার চেষ্টা করছে, কিন্তু আমি তো বুঝতে পারছি ও টেনশনে আছে। তোমরা প্রত্যেকেই আমাকে নিয়ে টেনশনে আছো, আমার খারাপ লাগছে। আমি তাই একটু ঘুরে আসি মনির বাড়ি থেকে। আমরা একটুও টেনশনে নেই। আরে বাবা, এই সময় তো মুড সুইংস হবে, আমার হতো না, এটাই তো নরমাল রাধিকা। এই নিয়ে তুমি কেন এত চিন্তা করছো? কিন্তু মা, তোমরা প্রত্যেকে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছো, সেটাতে তো আমার খারাপ লাগছে। আমাদের ভালো লাগছে তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে থাকতে। একদম ঠিক বলেছো বৌদি। আরে বাবা, আমাদের খারাপ লাগবে কেন? কি আশ্চর্য! এই একটু আগে বৌদির আর তোমার কাকিমার মুড সুইং নিয়ে কথা হচ্ছিল আমাদের। আমার কাকিমা যে মুড সুইং ছিল না, হাতের কাছে যা পেতো ছুঁড়ে ছুঁড়ে হ্যাঁ জানো তো। আর একটা স্বভাব ছিল, ঠান্ডা সহ্য করতে পারে না কিছুতে। আমি যদি ফ্যান চালাই রে রে করে তেড়ে আসবে। আমি গরমে হাসপাস করছি আর উনি দিব্যি ফ্যান ট্যান বন্ধ করে ঘুমোচ্ছে। ঠান্ডা লাগলে কি করব? মনে আছে জানো আমি কি করেছিলাম? ফ্যানের তারটা কেটে দিয়েছিলাম, যা তা সব কাজ করতাম আমি। আর আমার কি গরম লাগতো বল। এত কম টেম্পারেচারে এসি চালিয়ে রাখতাম, তোমার বাবা ঠক ঠক করে কাঁপতো। ঘরের মধ্যে সোয়েটার পরে কমফর্টে চাপা দিয়ে শুয়ে থাকতো। মাংকি টুপি। হ্যাঁ, মাংকি টুপি পরে। যাক, ফাইনালি ম্যাডাম হেসেছে। আচ্ছা রাধিকা, আমরা তো একটা পরিবার নাকি? হ্যাঁ, তোমার কেন এরকম মনে হচ্ছে যে তোমার জন্য আমাদের প্রবলেম হচ্ছে? আরে এই সময়টা তো এনজয় করতে হয়। এই সময়টা আমরা সকলে তোমাকে প্যাম্পার করব। অন্যকেও তো প্যাম্পার করতে হবে নাকি? হ্যাঁ, সেই সুযোগটা তো দিতে হবে। জল তেষ্টা পেয়েছে আজকাল, একটু বেশি জল তেষ্টা পাচ্ছে। গ্লাসে তো জলই নেই। কর্ণা, থাক, ঘুমোচ্ছে যখন ঘুমোক, কে আর ডাকবো না। আমি নিজে গিয়েই জলটা আনি। শোন না, বলছি যে এটা না কর্ণর আর রাধিকার বেবির জন্য একটা সারপ্রাইজ গিফট, বুঝলি? ফ্লাওয়ার বুকের মধ্যে রেখে দেব। এটা কি দিদি? এটা আমার নাতি বা নাতনি যেই আসুক না কেন তার জন্য ও দাদুর আর ঠাম্মির তরফ থেকে একটা গিফট। কালকে অ্যানাউন্স করবো, বুঝেছিস? ওমা, এখন আবার কারেন্ট অফ হলো কেন? দাঁড়াও, আমি দেখছি, জেনারেটর অন করতে হবে হ্যাঁ, তো। দেখ তো এখন ক্যান্ডেলই বা সাবধানে কোথায় যেও আছে? এই সময় তো অন্ধকারে। হয় না কারেন্ট অফ, কি মুশকিল। কি হলো দিদি ভাই? কি করছিলে তুমি? কই কিছু না তো, কি করব আমি এখানে? এই তো এমনি। না, আমি তো দেখলাম তুমি কিছু একটা লুকোলে।
কি লুকোচ্ছ দিদি ভাই? কি লুক দেখি? এই পেপারটা তোমার কাছে কি করে এলো পায়েল? এটা তো কর্ণর আর রাধিকার বেবির জন্য আমার আর কর্ণর বাবার তরফ থেকে গিফট। এটা কি করে তোমার কাছে এলো? এই পেপারটা তোমার হাতে কি করে এলো পায়েল? তুমি নিয়েছো এই পেপারটা? মা কি গিফট? সেন ক্রিয়েশনস এর নামে আরেকটা নতুন কোম্পানি ফর্ম করা হচ্ছে রাধিকা, তোমাদের সন্তানের জন্য। পায়েল, এই পেপারটা তুমি চুরি করছিলে তাই তো? কি হলো বলো? কি হলো দিদি ভাই? উত্তর দিচ্ছ না কেন? তুমি নিজের বাড়িতেই এমন একটা কাজ করতে যাচ্ছিলে? হ্যাঁ, ও আর কি বলবে? হ্যাঁ, ওকে তুমি হারে হারেছি, সারাক্ষণ শুধু হিংসে জ্বলে পুড়ে মরছে ও। কতবার সাবধান করেছি তোমায়, চুরি করলে শেষ পর্যন্ত। তুমি কি কোনোদিনও বদলাবে না পায়েল? হ্যাঁ বড় মা, আমি চুরি করেছি বড় মা। হ্যাঁ, আমি এখানে পেপারটা সরাতেই এসেছিলাম। আমি কি করতাম বড় মা? আমি কি করতাম? আমার কাছে করার আর কিচ্ছু ছিল না। আমার কাছে তোর কোনো রাস্তাই নেই। আমি কি করব? আমারও তো একটা মেয়ে আছে বড় মা। আচ্ছা বড় মা, আমারও তো একটা মেয়ে আছে, বলো, তারও তো একটা ভবিষ্যৎ আছে, বলো। তোমরা কখনো তার কথা ভেবেছো? তার ভবিষ্যৎ নিয়ে কখনো এতটুকু ভেবেছো বড় মা? কোনো ভাবনি, কখনো না। সারাক্ষণ শুধু কর্ণ রাধিকা, কর্ণ রাধিকা, আর এখন কর্ণ রাধিকার সন্তানকে নিয়ে মাতামাতি হচ্ছে। তুমি ভেবে দেখো না, যে সন্তান এখনো পৃথিবীতেই আসেনি, যে এখনো জন্মায়নি, সে হবে সেন ক্রিয়েশনের মালিক। কি সুন্দর না? আর আমার সন্তান, আমার সন্তানের কি হবে? তার ভবিষ্যৎ কি হবে? আমি জানি বড়, আমি জানি এই বাড়িতে আমার কোনো গুরুত্ব নেই। আমার সন্তানও সারা জীবন এই বাড়িতে গুরুত্বহীন অবস্থায় থেকে যাবে। আমি জানি বড়, আমি জানি। আচ্ছা আচ্ছা বড়, তুমি এই ডিসিশনটা নিলে কি করে? কি করে নিলে তুমি এই ডিসিশনটা? নিতে পারলে তুমি? না বড় মা, ঠিক করনি, একদম ঠিক করনি বড় মা। আচ্ছা রাধিকা, তুমি একটা কথা বলো, ওরা কি ঠিক করেছে? বড় মা জানেন আমাদের সাথে ঠিক করেছে? তুমি বলো, তুমি বলো না। দিদি ভাই, তুমি ভুল করছো দিদি ভাই। এই বাড়িতে আমরা প্রত্যেকে সমান। মা বাবা আমাদের সবাইকে একভাবে ভালোবাসে। তাই এসব কথা ভেবে পরিবারের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করো না প্লিজ। আমিও কেমন বোকা দেখো। ঠিকই তো, তুমি একদম ঠিক কথা বলেছো। এ মা, তুমি বড় মা জেঠানির এগেইনস্টে কি করে যাবে? না না, তোমার তো যাওয়ার কথা না। ওরা তো তোমায় সব সময় সব কিছুতে সাপোর্ট করে এসেছে। তুমি যা চেয়েছো, যখন চেয়েছো, সব কিছু করতে পেরেছো। সব সময় তাদের সাপোর্ট ছিল তোমার উপর, তাই না? আরে বাবা, তোমার সন্তান সেন ক্রিয়েশনের মালিক হবে, তাতে তোমার অবজেকশন থাকবে? এই মাথা হয় নাকি? তোমার তো খুশিতে নাচা উচিত, নাচা উচিত খুশি। আমার মেয়ে কিছু পায়নি, আমার মেয়েকে নিয়ে কেউ কোনোদিন ভাবেনি। কেন মা, কেন এটা নিয়ে কেউ ভাববে না? সব সময় কর্ণ রাধিকার সন্তানকে নিয়ে ভাবা হবে। এই ডিসিশনটা নিয়ে নিলে তোমরা। কোম্পানির সব ডিসিশন তোমার জ্যাঠান্ডায় পায়, সেখানে কেউ কিছু বলে না। তুমি শুধু শুধু অ্যাকিউজ করছো। ঠিক বলেছো বড়, আমি রাধিকাকে অ্যাকিউজ করছি। বরাবর এই বাড়িতে পার্সিয়ালিটি হয়ে এসছে, সেটাই হচ্ছে। নতুন করে বলার কিছু নেই বড়। সব সময় কর্ণ রাধিকা ইম্পর্টেন্স পেয়ে এসেছে। পায়েল, তুমি তো ইনসিকিউর কেন বলো তো? নিজের ফ্যামিলির লোকজনকে তুমি বিশ্বাস করো না? তুমি তো মুখে অনেক বড় বড় কথা বলছো ছোট কাকি।
নিজেকে আমার জায়গায় রেখে দেখো ছোট কাকি, উত্তরটা পেয়ে যাবে। রাধিকা, তুমি তো মুখে অনেক বড় বড় কথা বলো, সব সময় ফ্যামিলি 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 নিয়ে জ্ঞান দাও, মনে তো অন্য কিছু, মনে তো সবসময় প্রপার্টি, টাকা পয়সা এসব নিয়ে ভাব, মুখে এক আর মনে এক। কখনোই না দিদি ভাই, আমার আর কর্ণর জন্য সবসময় ফ্যামিলি আগে ম্যাটার করেছে এবং করবেও। মা আমায় ক্ষমা করো, আমি বা কর্ণ আমরা কেউই এই গিফটটা অ্যাকসেপ্ট করতে পারবো না। কারণ আমরা যদি এই গিফটটা অ্যাকসেপ্ট করি তাহলে পরিবারের মধ্যে অনেক প্রবলেমস তৈরি হবে মা, সেটা আমরা চাইবো না। ভালোবেসে কি আমরা আমাদের নাতি বা নাতনিকে কিছু দিতেও পারবো না? মা মা তোমার আর বাবার আশীর্বাদটুকুই আমাদের জন্য যথেষ্ট, আর আমাদের সন্তানের জন্য। আমি বা কর্ণ কখনো সম্পত্তি, টাকা পয়সা, কোম্পানির শেয়ার এইসব নিয়ে ভাবিনি। আর আমি না আমার সন্তানকে সেভাবেই তৈরি করব যাতে আমাদের অবর্তমানে তোমরা ওকে নিজেদের আদর্শ দিয়ে বড় করতে পারো, আর কিচ্ছু চাই না আমি। দিদি, রাধিকার মতো মেয়ে না লাখে একটাই হয়। তুমি বলো দিদি, আমরা কি ভাবতে পারতাম এরকম স্বার্থহীন ভাবে? বাড়ির ছোট বউ হয়েও রাধিকা যেভাবে সব দায়িত্ব পালন করে, যেরকম ম্যাচিউরিটি দেখায়, সেটা দেখে সকলের শেখা উচিত। যত বড় বড় লেকচার। আমরা কোনোদিন সমান অধিকার পাইনি, কিন্তু আমার মেয়ে রাধিকার সন্তানের চেয়ে কম অধিকার ভোগ করবে, তা আমি কিছুতেই হতে দেব না। এটাই আমার শেষ কথা।